হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট আউট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের অক্টোবর মাসের বৃশ্চিক রাশির রিডিংটা নিয়ে চলে এসেছি। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্র অবস্থানটা দেখে নেবে। আমি চেষ্টা করব সবগুলো রাশি খুব তাড়াতাড়ি দেওয়ার। ওকে, তো দেখি কি আসছে আমাদের বৃশ্চিক রাশির জন্যে। ওকে, ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु सर्वकारः सर्वदा। ओम गंगणपतये नमः। আচ্ছা, লেনর্ম্যান ডেকটা আগে বের করি, আমি তো বেরও করিনি। এক সেকেন্ড, কোথায় রেখে দিয়েছি। তো দেখি এবার আমাদের বৃশ্চিক রাশির অক্টোবর মাস কীরকম যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে 2 থেকে 4টে কার্ড দেবে বৃশ্চিক রাশির জন্য। 2 থেকে 4টে কার্ড বৃশ্চিক রাশির জন্য, 2 থেকে 4টে কার্ড প্লিজ। আচ্ছা, আর কি 36 নাম্বার ক্রস, অক্টোবর 2024 বৃশ্চিক রাশি। তোমাদের সবচেয়ে বেশি ইউজ ছিল, তাই আমি তোমাদের টাগে নিলাম। আচ্ছা, 1, 11, 28 আর 36 যা বেরিয়েছে আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে এসছে দ্য রাইডার, হয়তো ভ্রমণ হতে পারে বা কোথাও তুমি যেতে হতে পারো। এটা তোমার সান মুন রাইজিং, মানে চন্দ্ররাশি, সূর্য রাশি, চন্দ্র রাশি বা লগ্ন রাশি হিসেবে তোমরা দেখতে পারো। কিছু না কিছু মিলে যাবে। আর যদি না মেলে তো বলেই দিলাম, তোমরা নিজেদের বাকি যেই রাশিগুলো আছে, চন্দ্র রাশি, সূর্য রাশি বা নাম রাশি যাই হোক, সেটা দিয়ে দেখে নেবে। ওকে, তো বাবা এখানে যেটা দেখতে পাচ্ছি, রাইডার। রাইডার মানে হচ্ছে তোমার কেউ হয়তো তোমার বাড়িতে আসবে বা কারো বাড়িতে, তুমি বাড়িতে না, কোথাও হয়তো তুমি ভ্রমণে যেতে পারো। এতক্ষণ আমি বসেছিলাম চুপচাপ, কোনো আওয়াজ ছিল না। যেই রিডিং করতে বসলাম প্রচুর আওয়াজ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোথাও ভ্রমণ আছে, কোথাও কর্মসূত্রে হয়তো ভ্রমণ আছে, বা কোনো রকমভাবে তুমি তোমার কাছে বা তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে বা বন্ধুবান্ধব আসতে পারে, কেউ তোমার দিকে রিচ আউট করতে পারে। ওকে, এখানে উইস্ক আছে, এখানে যেটা ড্রুম আর উইস্ক, যেটা হচ্ছে যে কেউ তোমার জীবনে 11 নম্বরটা কিন্তু ডিভাইন, এটা কিন্তু একটা ডিভাইনলি গাইডেড একটা সিচুয়েশান আসবে, একটা পরিস্থিতি আসবে। সেখানে কাউকে তোমায় হয়তো ইচ্ছে করেই বা তুমি জানো এই মানুষটাকে, হয়তো তুমি এই মানুষটা তোমার জন্য ক্ষতিকর, তো সেই মানুষটাকে তোমার জীবন থেকে বের করতে হবে। এটা আমি মনে হচ্ছে যেটা, যে তোমাকে হয়তো কাউকে তোমার জীবন থেকে বের করে দিতে হবে, বা কেউ তোমার প্রতি ক্ষতিকর, সেটা তুমি বুঝতে পারবে যে তোমাকে তোমার জীবনে সে ক্ষতি করছে, তো সেই মানুষটা থেকে একটা দূরত্ব বজায় রাখবে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি এখানে এস অফ হার্ট এসছে, আর লেটার উইথ ম্যান উইথ এ লেটার এসছে। ম্যান উইথ এ লেটার যে আসছে, এটা কিন্তু লাভ রিলেশনশিপের হতে পারে। কেউ তোমাকে লাভ লেটার দিতে পারে, বা কোনো রকমভাবে কেউ তোমাকে কোনোভাবে তার ইমোশনসটা বোঝানোর চেষ্টা করবে। একটুখানি ব্রাইটনেসটা কমাই, বেশি ব্রাইটনেস হয়ে রয়েছে। লাভ ইমোশনসটা বোঝানোর চেষ্টা করবে। হ্যাঁ, তো এখানে যা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু কোনো না কোনোভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে সেই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে, বা হয়তো এটা তোমারও হতে পারে যে তুমিও কাউকে হয়তো কোনো ভালোবাসার একটা অফার তুমি দিলে। ওকে, এখানে যেটা হচ্ছে ক্রস রোড, এখানে যেটা দেখতে পাচ্ছি ক্রস রোড বা বলতে পারো ক্রস,
মানে ক্রস যেটা হচ্ছে কোনো একটা সিচুয়েশনে তুমি কিন্তু দ্বন্দ্বের মধ্যে থাকবে। ওকে, এই ক্রসটা যেটা আর কি, তুমি কোনো একটা সিচুয়েশনের সিদ্ধান্ত তুমি হয়তো নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু তুমি নিতে পারছো না কোনো একটা পরিস্থিতির জন্যে। হ্যাঁ, মানসিকভাবে একটা বেশ দ্বন্দ্বের সম্মুখীন হয়তো তোমাকে হতে পারো এই অক্টোবর মাসের শেষ দিকটায়। ওকে, যেটা আমি দেখতে পাচ্ছি যে ক্রস রোড বলবো না, ক্রস, এখানে তোমার হয়তো কিছু আমি একটু বই দেখে নেওয়ার চেষ্টাই করছি আর কিছু বাকি আছে কিনা। সিক্স অফ ক্লাবস আর গোল্ডেন ক্রস, হ্যাঁ suffering, burden, pain, guilt, misfortune, grief, step taken in business venture, negative। হ্যাঁ, বলছে যে এখানে যেটা আমি দেখলাম যে কোনো না কোনোভাবে তুমি একটা অস্থিরতার মধ্যে থাকবে, সেটা হয়তো তোমার একটা গ্রিফ, মানে কি তোমার আফসোস বা কোনো রকমভাবে মিসফরচুন, মানে এইটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এরকম একটা পরিস্থিতি তোমার এই অক্টোবর মাসের শেষের দিকটাই হতে পারে। ওকে, এবার দেখি তোমার শরীর স্বাস্থ্য কেমন যাবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশি শরীর স্বাস্থ্য কীরকম যাবে অক্টোবর 2024, আমাদের পুজোর মাসে। আচ্ছা, আমি তোমাদেরকে এখানেই শারদীয়া শুভেচ্ছা জানাই। কি আর দেখা তো হয় না, তো যাই হোক, যখনই দেখবে এটা পুজোর মাসের কার্ড ভিডিও, তো তোমাদের খুব ভালো কাটুক আগামী সময়টা। জাস্টিস আর হুইল অফ ফরচুন, জাস্টিস আর তোমাদের শরীর স্বাস্থ্য কিন্তু ব্যালেন্স থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি তুমি শরীর স্বাস্থ্য ব্যালেন্স রাখার চেষ্টা করবে। এখানে হুইল অফ ফরচুন যেটা বলছে যে শরীর স্বাস্থ্যটা তোমার এই সময়টায় ভালো থাকবে। তবু আরেকবার দেখি, এঞ্জেলস প্লিজ আমাকে বলো শরীর স্বাস্থ্য কেমন যাবে বৃষ্টির রাশি অক্টোবর 2024, শরীর স্বাস্থ্য। 7 অফ কাপস। আচ্ছা, তুমি কোনো না কোনোভাবে আর কি নানা রকম প্রচেষ্টা করবে, এইভাবে ওইভাবে। আবার যা হুইল অফ ফরচুন এসছে, চ্যারিয়েট, হতে পারে জগিং করবে, হতে পারে তুমি কোনো রকম ডাইটিং করছো, বা হতে পারে কোনো মানে যে যেটা বলছে কোনো না কোনো রকম মানে 2-3 রকমের আর কি হেলথের জন্যে খেয়াল রাখার চেষ্টা করবে। এত অন্ধকার কেন হয়ে যাচ্ছে? ওকে, দেখি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার শরীর স্বাস্থ্যের জন্যে হয়তো তুমি কোথাও মানে কোথাও জগিং করছো, বা কোথাও কোনো রকমভাবে যোগা, বা কোনো রকমভাবে কোনো হেলথে কিছু হেলথ ড্রিঙ্কস, এরকম কিছু নানা রকমভাবে তুমি নিজের শরীর স্বাস্থ্যকে ব্যালেন্স করার চেষ্টা করছো। ওকে, এটা অক্টোবরের 2024-এর শরীর স্বাস্থ্য। এবার দেখি শিক্ষা আর কর্মক্ষেত্র অক্টোবর 2024-এর বৃশ্চিক রাশি শিক্ষা। শিক্ষা এখানে দেখো 8 অফ নাইট অফ সোর্ডস আর 7 অফ কাপস। নাইট অফ সোর্ডস প্রথম দিকটা তো বেশ দ্রুত যাবে। তোমার শিক্ষার দিক দিয়ে যদি দেখি প্রথম দিকটা বেশ দ্রুত যাবে, অনেক কিছু শিখবে। এখানে যেটা দেখতে পাচ্ছি সব মাসের শেষ দিকটা দিয়ে কিন্তু কিছু কনফিউশন থাকবে, বা কোনো রকমভাবে তুমি শিক্ষার ক্ষেত্রে তুমি এগিয়ে যাওয়ার জায়গায় তুমি না একটু ভাবনা চিন্তা করছো যে এই সাবজেক্ট পড়বো কি ওই সাবজেক্ট পড়বো, একটু কনফিউশনের মধ্যে থাকবে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির শিক্ষার ক্ষেত্রে প্রথম দিকটাই যা ভালো, দ্বিতীয় দিকটা দিয়ে একটু কনফিউশন, তারপরে শেষের দিকটা দিয়ে তোমার কিন্তু একটা আফসোস বা মনের একটা মানে অবসাদ মতন থাকবে যে ভালো করে পড়াশোনাটা করবো। কারণ ওটা পুজোর মাঝখানে আসবে, পুজো এইটা করবো না ওটা করবো না পড়াশোনা করবো, ওরকম একটা অস্থিরতা থেকেই যায়। ওকে, তো এই অবস্থা হবে পুজোর মধ্যে তোমার শিক্ষার। এরপরে দেখবো তোমার কর্মক্ষেত্রে কি ঘটতে পারে
কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি আছে তাদের কথা বলো। সরকারি আর বেসরকারি চাকরিদের কি ঘটতে পারে? সরকারি চাকরিদের এস অফ ওয়ান, আর এবার বেসরকারি চাকরি যাদের আছে 10 অফ ওয়ান্স। এই দুটো কার্ড যেটা বুঝতে পারছি যে সরকারি চাকরিদের প্রথমেই বলবো প্রমোশন থাকতে পারে বা নতুন কাজের একটা কোনো প্রজেক্ট বা কিছু নতুন শুরু হতে পারে অক্টোবর মাসে। আর বেসরকারি চাকরি যাদের আছে তারা কিন্তু কাজের প্রচুর চাপ থাকবে, কাজের প্রচুর চাপ তোমাদের এই অক্টোবর 2024-এ থাকবে। এবার যারা ধরো ব্যবসা করছে, যাদের ব্যবসা আছে অক্টোবর 2024 তাদের কী অবস্থা? টু অফ কাপস। যারা মানে পার্টনারশিপে ব্যবসা করছে তাদের কিন্তু ভালো যাবে দেখতে পাচ্ছি। ব্যবসা যারা করছে 2024-এর অক্টোবরে বৃশ্চিক রাশি কীরকম যাবে? বৃশ্চিক রাশি যারা ব্যবসা করছে, আচ্ছা আচ্ছা, 3 অফ কাপস আর 5 অফ সোর্স। কেন 5 অফ সোর্স কেন? ব্যবসা যারা করছে তাদের 5 অফ সোর্স কেন? আচ্ছা, বুঝতে পেরেছি। একটা কথা বলছি, যারা আর কি, আচ্ছা একটু উঠিয়ে দেবো, হ্যাঁ থাক। যারা ব্যবসা করছে তাদের পার্টনারশিপ ব্যবসা যারা করছে তাদের মধ্যে ভালো, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি 3 অফ কাপস, 5 অফ সোর্স আর হ্যারোফেন্ট। এখানে যারা সিঙ্গেল ব্যবসা করছো তাদের কিন্তু আয়ের থেকে ব্যয় একটু বেশি হবে। ব্যয় বেশি হবে তোমাদের হয়তো বোনাস বা কোনো রকমভাবে কাউকে কিছু কি বলবো, কিছু দিতে হবে বেশি, মানে এই মাসটার মধ্যে কিছু দান, মানে চ্যারিটি বা কোনো রকমভাবে বন্ধুবান্ধবের সঙ্গে খরচা করতে গিয়ে বা কোনো রকম প্যাকেজিংয়ের খরচা হতে পারে, প্যাকেজিংয়ের খরচাও হতে পারে, তার জন্য একটু স্ট্রেস তোমার ওইখানে খরচা হয়ে যাওয়ার জন্য একটা স্ট্রেস তোমার থাকবে। বা এখানে কোনো সরকারি কোনো আমলা, সরকারি কোনো অফিসার্সের পিছনে খরচা হলে হতে পারে, সেটা আর কি তোমাকে একটু স্ট্রেস দেবে। ওকে, এবার যেটা দেখব, তারপর যারা আর কি সেলফ এমপ্লয়েড, যারা আর কি নিজেরা কাজ করে বা সেলফ এমপ্লয়েড যারা আছে তাদের কীরকম যাবে? সেলফ এমপ্লয়েড ফুল কার্ড, আচ্ছা জাজমেন্ট আর 6 অফ কাপ। সেলফ এমপ্লয়েড যারা, তারা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো প্রোডাক্ট বা কোনো কিছু লঞ্চ করতে চলেছো, এটা নিয়ে তোমার একটু চিন্তা তো আছে যে কীভাবে কি হবে। ম্যানিফেস্টো করেছো যে হ্যাঁ এই কাজটা বা এই প্রজেক্টটা, যারা ফ্রিল্যান্সে কাজ করছো, নতুন কোনো প্রজেক্ট যারা করছো তা সেটা চাইছো যে ফুলফিল হোক বা চাইছো যে এটাকে সাকসেসফুল হোক, তো সেটা সাকসেসফুল হবে। কিন্তু এটা তোমার কোনো বন্ধু বা কোনো রকম সোলমেট বা কোনো রকম কেউ হয়তো তোমাকে হেল্প করবে, এটা হয়তো পুরনো কেউ তোমাকে একটু হেল্প করবে, আর সেইখান থেকেই তুমি কিন্তু উন্নতি আছে। কিন্তু একটা জিনিস যা দেখতে পাচ্ছি, বেশি এক্সপেক্ট করো না, সেই মানুষটার কাছে বেশি আশা করলে মুশকিল হয়ে যাবে। ও যতটুকু পারবে করবে, কিন্তু অত্যধিক কিছু মানে আশা না করলেই ভালো। মোটামুটি কিছু হয়তো ইমপ্রুভমেন্ট হবে এই অক্টোবর 2024-এ যারা সেলফ এমপ্লয়েড। এবার দেখবো যারা সিঙ্গেল, লাভ লাইফ। আচ্ছা, বৃশ্চিক রাশি অক্টোবর 2024 লাভ লাইফ। আচ্ছা, বৃশ্চিক রাশি অক্টোবর 2024 লাভ লাইফে সিঙ্গেলদের কার্ডস দাও। বৃশ্চিক রাশি অক্টোবর 2024 সিঙ্গেলদের কার্ডস দাও। এই যে সিঙ্গেল বৃশ্চিক রাশি অক্টোবর 2024 কি ঘটতে পারে? সোল কন্ট্রাক্ট, টেক এ ব্রেক আর টুইন ফ্লেম স্টেজেস। এখানে যা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি কারোর সঙ্গে তোমার দেখা হবে, হয়তো কফি ব্রেকে নিয়ে যাবে বা মানে কফি শপে হয়তো তুমি কোনো অন্য বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছিলে, সেখানে হয়তো যোগাযোগ হতে পারে। নতুন কারোর সঙ্গে যোগাযোগ হবে, সে হয়তো তোমার
পাস্ট লাইফে কেউ রিলেশনশিপ, ওয়ার্ক অন ইয়োর কানেকশন আর লিভ ইন দ্য মোমেন্ট। সেই মুহূর্তে তোমার মনে হবে এই সম্পর্কটা নিয়ে কাজ করা উচিত, বা এই মানুষটাকে তোমার জীবনে তুমি পেতে চাইবে। দেখি একবার যারা সিঙ্গেল আছে বৃশ্চিক রাশি, অক্টোবর 2024 কী হতে পারে? যারা সিঙ্গেল আছে বৃশ্চিক রাশি, অক্টোবর 2024 কী ঘটতে পারে? এইখানে সোল কন্ট্রাক্ট, টেক এ ব্রেক আর টুইন ফ্লেম। আচ্ছা, এস অফ সোর্স, টু অফ ওয়ান্স, এতগুলো নয়, এস অফ সোর্স, টু অফ ওয়ান্স। এখানে যারা সিঙ্গেল আছে বৃশ্চিক রাশি, অক্টোবর 2024। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো যারা সিঙ্গেল আছো, হতে পারে কোনো মকর রাশি বা কোনো তুলা কুম্ভ মিথুন বা এখানে তুলা কুম্ভ মিথুন আছে, এখানে মেষ সিংহ ধনু আর মকর রাশি খুব স্ট্রং, মকর বৃষভ কন্যাও হতে পারে। এখানে যে দেখতে পাচ্ছি যেটা বলেছিলাম আর কি, কারোর সঙ্গে নতুন কারোর সঙ্গে দেখা হবে, যোগাযোগ হবে, আর সেই জায়গায় তুমি সেই মানুষটার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার, এই সম্পর্কটাকে একটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তো করবে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি তোমার আর সেই মানুষটার মধ্যে না একটা তালমেল তুমি বসাতে পারবে না এই মাসটায়। কিন্তু তোমার সেই মানুষটার প্রতি প্রচণ্ড আকর্ষণ থাকবে, সেই মানুষটার প্রতি প্রচণ্ড একটা টান থাকবে, ফিজিক্যাল রিলেশনশিপ বা ফিজিক্যাল একটা অ্যাট্রাকশনও বলতে পারো। এটা হয়তো রিলেশনশিপ আমি বলতে চাইনি, কিন্তু মুখে দিয়ে বলালো। হতে পারে যে এই মাসের শেষের দিকে হয়তো তোমরা ফিজিক্যালিও অ্যাটাচড হয়ে যেতে পারো। টু অফ পেন্টিকেলস, না হ্যাঁ করতে করতে একটা ডিসিশন নিয়ে যাবে। টু হতে পারে যে সেই মানুষটার কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি এখানে। টু অফ পেন্টিকেলস আর টু অফ ওয়ান্স, তুমি ছাড়াও ওর অপশনস কিন্তু আছে। ওকে, এবার দেখব যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, যারা অন এন্ড অফ পরিস্থিতি আছে তাদের কী অবস্থা হবে। বৃশ্চিক রাশি, অক্টোবর 2024 বৃশ্চিক রাশি অন এন্ড অফ পরিস্থিতিতে যারা আছে, অন এন্ড অফ পরিস্থিতিতে যারা আছে তাদের লং ডিস্টেন্স অন এন্ড অফ, টুইন ফ্লেম টেলিপ্যাথি, আচ্ছা ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, এক্সেলেন্ট। টুইন ফ্লেম টেলিপ্যাথি, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, টুইন ফ্লেম ইজ নিয়ার, নিউ বিগিনিং, কনফ্লিক্ট, ওয়ার্ক অন ইয়োর কানেকশন, আর এখানে কি আছে, লিভ ইন দ্য মোমেন্ট আর কেমিস্ট্রি। এখানে যা বুঝতে পারছি যে তোমার আর তোমার পার্টনার যারা আর কি নো কন্ট্যাক্ট বলবো না, নো কন্ট্যাক্ট লাস্টে আসছে। এখানে যেটা অন এন্ড অফ পরিস্থিতি আছে বা লং ডিস্টেন্সে আছে, তাদের যেটা আছে তোমরা কিন্তু টেলিপ্যাথিক্যালি খুব কানেক্টেড। হ্যাঁ, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, এটা যেহেতু লং ডিস্টেন্স, একটু ডিপ্রেশন তো আছে, একটু মানসিকভাবে একটা অবসাদ, একটা অস্থিরতা থাকেই যারা একটু লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে, একটা স্ট্রেস তাদের মাঝখানে থাকে। তো সেই জায়গা থেকে তোমরা এই সম্পর্কটাকে হার্ড অ্যান্ড সোল খুব চেষ্টা করছো যে এই সম্পর্কটা যাতে ওয়ার্কআউট হয়ে যায়। টুইন ফ্লেম ইজ নিয়ার, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার কাছে আসার চেষ্টা করবে। লিভ ইন দ্য মুমেন্ট, নিউ বিগিনিং, কনফ্লিক্ট। এবার তোমার কাছে আসার জন্যে যে চেষ্টাটা করবে, সেখানে আসলে পরে একটু হয়তো রাগারাগি বা পাস্ট কোনো কনফ্লিক্ট নিয়ে ঝগড়া, বা যেটা আমি দেখতে পাচ্ছি যে ও আসবে বলে তার বাড়িতে হয়তো বা তার ফ্যামিলিতে বা তোমার ফ্যামিলিতে এটা নিয়ে একটা অসুবিধা হতে পারে, বা কোনো রকমভাবে এই যে একটা স্টেপ নেবে বলে ভেবেছে, সেই জন্যে কিন্তু ওকে কিছু পরিস্থিতিতে পড়তে হতে পারে, কিন্তু ও এই সম্পর্কটার জন্যে সেইটা স্বীকার করে নেবে। কেমিস্ট্রিটা এতটাই স্ট্রং। ওকে, তো এবার দেখব কার্ডস কি বলে। নখগুলো এরকম ফেটে যাচ্ছে না,
I don't know why. দেখি এবার যারা অন এন্ড অফ পরিস্থিতি আছে, লং ডিস্টেন্সে আছে, তাদের কি পরিস্থিতি? যারা অন এন্ড অফ আর লং ডিস্টেন্স আছে বৃশ্চিক রাশি, অক্টোবর 2024 কী করতে পারে? অক্টোবর 2024 অন এন্ড অফ পরিস্থিতি, লং ডিস্টেন্স কী হতে পারে দেখে। বাবা, টাওয়ার দুটো দুটো করে বেরিয়েছে দেখছি। এক সেকেন্ড, হুইল অফ ফরচুন। আমি যেটা বলছিলাম, ও নিজের ভালোবাসার জন্যে কোনো স্টেপ যদি নিতে চায়, সেখানে কিন্তু বাড়ির লোকেদের সঙ্গে একটা কনফ্লিক্ট আসবে। ও যে তোমার প্রতি একটা ইন্টারেস্টেড, সেটা দেখে কিন্তু এই যে 10 অফ পেন্টিকলস মানে ফ্যামিলির লোকেদের সঙ্গে একটা বচসা বা একটা তর্ক বিতর্ক, একটা অশান্তি হয়তো হতে পারে, কেননা ও তোমার দিকে ইন্টারেস্ট নিচ্ছে বলে। এখানে ওয়ার্ল্ড কার্ড আর হুইল অফ ফরচুন, ওয়ার্ল্ড কার্ড হুইল অফ ফরচুন বলতে যেটা বোঝাচ্ছে যে একটা ও স্টেপ নিতে চায় বা একটা ও কী বলবো, এই সাইকেলটাকে ও ব্রেক করতে চায়, বা এই যে পরিস্থিতি সেখান থেকে ওর বেরিয়ে আসতে চাইছে। ঈশ্বর ওর সঙ্গে আছে, বা ও চাইছে যে সম্পর্কটার মধ্যে একটা স্থিরতা আসুক, বা এই সম্পর্কটাকে নিয়ে ও এগোতে চাইছে। তো সেই জন্যে কিন্তু একটা স্টেপ ও নেবে। আর ওয়ার্ল্ড কার্ড মানে কিন্তু ট্র্যাভেল। ও হয়তো ভ্রমণ করে তোমার কাছে আসতে পারে খুব সম্ভবত। ওয়ার্ল্ড কার্ড আর হুইল অফ ফরচুন, মেজর আরকানা 3টে বেরিয়েছে। এই কার্ডসের মধ্যে মেজর আরকানা 4টে, 1 2 3টে। দেখি এখানে টাওয়ার কার্ডকে ক্ল্যারিফাই করো। যারা অন এন্ড অফ, স্টার কার্ড ভালো, সাডেন একটা ও ডিসিশন নেবে যে ও তোমার কাছে দেখা করতে আসবে। ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো। ম্যানিফেস্ট করছে তোমার সঙ্গে এসে দেখা করবে। আর হুইল অফ ফরচুন যারা অন এন্ড অফ পরিস্থিতি আছে, লং ডিস্টেন্সে আছে, তারা কি চাইছে? এইসব পেন্টিকলস বললাম না, এই সম্পর্কটার মধ্যে একটা স্টেপ নিতে চাইছে, একটা ডিসিশন ও নিতে চাইছে। ওকে, এবার আমরা দেখব যারা রিলেশনশিপে আছে। এবার দেখব যারা রিলেশনশিপে আছে, একটা কমিটমেন্টে আছে, রোজকার দেখা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, সম্পর্কটা মোটামুটি ভালো, তবুও মাঝে মাঝে একটু 19-20 হয়েই যায়। তো তাদের সম্পর্ক কীরকম যাবে? বিবাহিত সম্পর্কের মধ্যেও হতে পারে, বা লিভ ইন যদি থাকো তোমরা, তারও হতে পারে। তো এবার দেখি যারা রিলেশনশিপে আছে, সম্পর্কের মধ্যে আছে, কমিটমেন্টে আছে, এঞ্জেলস প্লিজ আমাকে বৃশ্চিক রাশির যারা রিলেশনশিপে আছে 2024-এর অক্টোবর মাস কীরকম যাবে? নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আনকন্ডিশনাল লাভ, হেলদি রিলেশন, আচ্ছা, সেক্সুয়ালিটি, বটম অফ দ্য ডেক, মেজর চেঞ্জ, মেক আ চয়েস, সেলফ রেসপেক্ট, রিচিং আউট। ওকে,
তো এখানে যা দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে কিছু চিন্তা করার কিছু কারণ নেই, আনকন্ডিশনাল লাভ থাকবে আর তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড ভালোবাসবে, ফিজিক্যালি মেন্টালি সব রকমভাবে। আর কিছু বেরোয় কিনা দেখি। যারা রিলেশনশিপে আছে বৃশ্চিক রাশি তাদের সম্পর্ক কীরকম যাবে, বিবাহিত হতে পারে, কমিটমেন্টে হতে পারে। অ্যাট্রাকশন, আচ্ছা এটা আরেকটা পরিস্থিতি বলতে পারো। টুইন ফ্লেম ইজ নট রেডি, লাইফ লেসন অ্যান্ড হিলিং, সবার যে সম্পর্ক ভালো যাবে তা আমি এখানে গ্যারেন্টি দিতে পারি না। এখানে দুটো রকম সিচুয়েশান এসছে। ওকে, আচ্ছা বুঝতে পেরেছি পরিস্থিতি কিছুটা আচ্ছা আমি বলছি এক সেকেন্ড, আমাকে একটু দেখে নিতে দাও। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু বৃশ্চিক রাশি যারা আর কি কন্ট্যাক্টে আছে, একসঙ্গে রিলেশনশিপে আছে, বিবাহিত সম্পর্ক আছে, ফিজিক্যাল রিলেশনশিপ ভালো থাকবে, আনকন্ডিশনাল লাভ থাকবে, একটা ভালো দুজনে খেয়াল রাখবে। এখানে যেটা আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যদি মত অনৈক্য নাও থাকে, এখানে একটা লাইফ লেসন আর হিলিং আছে, মানে দুজনের একটা প্রতিকূল পরিস্থিতি থাকতে পারে, মিররিং সেলফ, দুজনকে হয়তো মিরর করবে বা দুজনকে হয়তো আয়না দেখাতে পারো, মানে তুমি তো বলেছিলে দেখো তুমি যেটা বলেছিলে তার কিন্তু পরিস্থিতিতে এরকম হলো, আয়না দেখানো। বা তুমি যেরকম বিহেভ করবে তোমার পার্টনারও কিন্তু তোমাকে সেই মেডিসিনটাই দেওয়ার চেষ্টা করবে। ওকে, কিন্তু তোমাদের মাঝখানে ইউনিয়ন আছে, তোমাদের মাঝখানে যেই ফিজিক্যাল রিলেশনশিপের কেমিস্ট্রিটা আছে সেটার জন্যেই কিন্তু এই সম্পর্কটা বেঁচে যাবে। ওকে, তো দেখি এবার কি আসতে চলেছে। এঞ্জেলস প্লিজ দেখাও বৃশ্চিক রাশি যারা রিলেশনশিপে আছে। কুইন অফ ওয়ান্স, বললাম না প্রচণ্ড অ্যাট্রাকশন। কুইন অফ ওয়ান্স, সিংহ ধনু হতে পারে, আর এখানে তুলা কুম্ভ মধ্যে হতে পারে। বেশ অ্যাট্রাকশন, তোমার দিকে ভীষণ আকর্ষিত, তোমার কাছে আসার জন্য ছটফট করে। এখানে আর কি আছে, যারা রিলেশনশিপে আছে, কমিটমেন্টে আছে, এখানে তোমার পার্টনার তোমাকে হয়তো কোনো গিফটও দিতে পারে। 3 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, তুমি যেটা চাইছিলে আর কি তোমার সঙ্গে সময় কাটানো বা তোমার সঙ্গে একটু কথাবার্তা বলা। এখানে কিং অফ সোর্ডস, হ্যাংম্যান, আর ও ও ও ও ও ওকে 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 দাঁড়াও, স্ট্রেংথ কার্ড, 3 অফ সোর্ডস আর হ্যাংম্যান। এইটা কি? ও আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার আর ওর একটা ইগো ব্যাটেল, যেটা আর কি তোমার এখানে এসেছিলো, কোথায় জানি বললাম, এই যে মিরর সেলফ, এখানে টুইন ফ্লেম ইজ নট রেডি, এই যে এই পরিস্থিতিটা এখানে যেটা আর কি স্ট্রেংথ কার্ড, তোমার মধ্যে আর ওর মধ্যে একটা ইগো ব্যাটেল চলবে, সেটার জন্যে হয়তো একটু মন কষাকষি, একটু অস্থিরতা, একটু যন্ত্রণা সহ্য করতে হতে পারে এই মাসের শেষের দিকটাতে। এখানে হ্যাংম্যান এসছে, একটু টাইম হয়তো তোমাকে কি বলবো, চুপ করেই থাকতে হবে। হ্যাংম্যান মানে একটু ওকে স্পেস দিতে হবে, কিছু হয়তো তোমাকে স্যাক্রিফাইস করতে হলো। আমাকে যেটা দেখাচ্ছে, ফর এক্সাম্পল হয়তো বেড়াতে যাচ্ছ কোথাও কোনো রেস্টুরেন্টে তুমি যেতে চাইলে, সেই রেস্টুরেন্টে হয়তো ও চাইবে না, বলবে না আমি ওই রেস্টুরেন্টে যাব, মানে কিছু তোমাকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে, সেটার জন্য তোমার একটু খারাপও লাগবে যে আমার কথা কোনো দিন শোনে না, এরকম কিছু একটা। দেখি এখানে, হ্যাঁ এই যে একটা পেজ অফ ফান্ডস, তর্ক বিতর্ক একটা লাগতে পারে। পেজ অফ ফান্ডস মানে কি, উত্তেজিত হয়ে কিছু একটা ডিসিশন নিয়ে নেওয়া। ভালোবাসা, দেখেছো তোমাদের মাঝখানে কিন্তু ইমোশনসটা আছে, ভালোবাসাটা আছে, সেই জন্যই কিন্তু সম্পর্কটার মধ্যে 5 অফ কাপস, দুঃখ হলেও একটা স্টেবিলিটি আছে। স্টেবিলিটি মানে কি, তোমরা এই সম্পর্কটা যেহেতু তোমরা একই সঙ্গে থাকো বা একই সঙ্গে রোজকার দেখা হচ্ছে, এই সম্পর্কটা মানিয়ে নেবে। কনফিউশন বা যাই হোক, ইলিউশন যাই থাকুক না কেন, আবার করে স্টার্ট আপ আবার একটা হয়ে যাবে। ওকে,
তো এইখানে আমি এটাই দেখলাম। এবার দেখব যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, তাদের কী করতে পারে। এনসিস আমাকে দেখো যারা নো কন্ট্যাক্টে আছে, বৃশ্চিক রাশির সঙ্গে যাদের যোগাযোগ নেই, বা বৃশ্চিক রাশির পার্টনার যাদের নো কন্ট্যাক্টে আছে, যাদের সঙ্গে যোগাযোগ নেই বৃশ্চিক রাশির, সেই পার্টনারের সঙ্গে কি করতে পারে অক্টোবর 2024-এ। এনসিস প্লিজ আমাকে দেখাও যারা বৃশ্চিক রাশি নো কন্ট্যাক্টে আছে। মিরর সেলফ, ওয়ার্ক অন ইউর কানেকশন। এনজেস প্লিজ আমাকে দেখাও যারা বৃশ্চিক রাশি নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, যোগাযোগ নেই, তাদের কি ঘটতে পারে এই অক্টোবর 2024-এ। বৃশ্চিক রাশি নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে। ওকে, ওয়ার্ক অন ইউর কানেকশন, লয়্যালটি, মেক দ্য এফর্ট। দেখো তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কতে লয়্যালটি পায় বা লয়্যালটি চাইছে, বা কোনো রকমভাবে এই সম্পর্কটার উপরে ওয়ার্ক করতে চাইছে। আচ্ছা, মেক দ্য এফার্ট টু ইনফ্লেম স্টেজেস, জেন্ডার রুল, ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট করছে সম্পর্কটা যাতে আবার করে মিলে মিশে যায়, বা আবার একটা মিল হয়, ম্যানিফেস্ট করছে। এটা তোমার এনার্জি হতে পারে, ভাইস ভার্সা। এই সম্পর্কটার মধ্যে একটা লয়্যালটি চাইছে, একটা এফর্ট যাতে হয়, সেইটার একটা ইচ্ছে আছে, বা সেইটা একটা চাহিদা আছে। এবার দেখি তোমার পার্টনারের কি এনার্জি। প্লিজ আমাকে বলো যারা সেপারেশন আছে, নো কন্ট্যাক্টে আছে বৃশ্চিক রাশির সঙ্গে, তাদের সেই পার্টনার যার সঙ্গে সেপারেশনে আছে তাদের কি এনার্জি। বৃশ্চিক রাশির পার্টনার যাদের সঙ্গে সেপারেশনে আছে তাদের কি এনার্জি। 3 অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্স। একটা বন্ধুত্বপূর্ণ যোগাযোগ তো চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সেপারেশনে যারা আছে বৃশ্চিক রাশির সঙ্গে, সেই পার্টনারের কি পরিস্থিতি। টাওয়ার, ব্রেকআপ তো হয়েছে, যোগাযোগ নেই। মেষ রাশি হতে পারে, দেখি কি পড়লো। বৃশ্চিক রাশিটা তোমাদের এনার্জি যা দেখতে পাচ্ছি। সেভেন অফ সোর্স, এই তো ঝামেলা। আচ্ছা, এখানে 7 অফ সোর্স এসছে, এম্পারার এসছে মেষ রাশির, বা এখানে কুম্ভ রাশি হতে পারে। এখানে এস অফ পেন্টিকেলস, ওয়াও, 10 অফ পেন্টিকেলস হতে পারে বিবাহিত সে। এস অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স, এস অফ কাপস। দেখো ম্যাজিশিয়ান আর ম্যানিফেস্ট, এই দুটো তো এসছে, দুটোরই একই এনার্জি। তোমার পার্টনার কিন্তু তোমাকে ছাড়তে চাইছে না, তোমার পার্টনার কিন্তু তোমাকে ভুলতে চাইছে না। ক্লোজ টু হার্ট, একদম বুকের কাছে চেপে ধরে বসে আছে যে না আমি ওকে ভুলবো তো না। এবার ম্যানিফেস্ট, এখানে এস অফ কাপস আর এস অফ পেন্টিকেলস। বৃষভ, কন্যা, মকর হতে পারে, মিথুন রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে। ওকে, এখানে এস অফ পেন্টিকেল আর এস অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো তো কি চাইছে। ও গড, কি চাইছে এখানে। চ্যারিয়েট, এই সম্পর্কের একটা উন্নতি হোক, বা একটা ভিক্টরি, বা জিতে যেতে চাইছে। ও গড, একটা তো রিস্ক নিতে চাইছে। যারা বৃশ্চিক রাশির পার্টনার আছে, নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তারা কি কোনো রকম স্টেপ নেবে?
ভাবছে, তারা কি কোনো রকম স্টেপ নেবে? এইসব পেন্টিকেলস, এইসব কাপস, তারা কি কোনো রকম স্টেপ নেবে? জাস্টিস, ন্যায় চাইছে, ব্যালেন্স করতে চাইছে, সম্পর্কটার মধ্যে একটা ন্যায় হোক সেটা চাইছে, কিন্তু নিজের থেকে তো এখানে 7 অফ ওয়ান্স আর 10 অফ ওয়ান্স। এইসব পেন্টিকেলস আর এইসব কাপস মানে কি? স্ট্রেসে আছে। এইসব পেন্টিকেলস, এইসব কাপস মানে কি? তাহলে ওরা কি যোগাযোগ করবে নিজ থেকে? নো, ওরা চাইছে, ওরা ম্যানিফেস্ট করছে, বাবা ভাঙবে দেবো মচকাবে না, ম্যানিফেস্ট করছে, মনে মনে ভাবছে যেতে তুমি আসো, তুমি আসো। আর কি, পেজ অফ পেন্টিকেলস, যোগাযোগ করো তুমি। 5 অফ পেন্টিকেলস, দেখো 5 অফ পেন্টিকেলস মানে কি? তুমি এখানে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ পেন্টিকেলস মানে তুমি এখানে একাকিত্বে আছো, যোগাযোগ করতে চাইছো, মানে মন চাইছে যে কেউ যোগাযোগ করুক, তুমি এসে যোগাযোগ করে। এটা কিন্তু তোমার পার্টনার এনার্জি, যে সে চাইছে যে তুমি এসে যোগাযোগ করো। এরা কেন কোনো রকম স্টেপ নেবে? যারা বৃশ্চিক রাশির সেপারেশনের পার্টনার কি কোনো রকম যোগাযোগ করে স্টেপ নেবে? না, মনে মনে ভাবছে ঠিকই, কিন্তু কোনো স্টেপ তারা নেবে না। প্রচণ্ড গার্ড আপ হয়ে রয়েছে, ইমোশনস তো অস্থির হতে। পেজ অফ ওয়ান্স, ও নিজেকে নিয়ে ব্যস্ত আছে, নিজেকে নিয়ে রয়েছে। 7 অফ ওয়ান্স, না স্টেপ তো নেবে না, চাইছে তুমি স্টেপ নাও। দেখি কি বলতে চায় এঞ্জেলস, কি বলতে চায় যারা সেপারেশনে আছে, তাদের মনের মধ্যে বৃশ্চিক রাশির জন্য কি ভাবনা চিন্তা, কি বলতে চায়, কি বলতে চায় বৃশ্চিক রাশির যারা সেপারেশনে আছে, তাদের পার্টনার তাদেরকে কি বলতে চায়? আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট, রাত্রেবেলা তোমার কথা ভাবে, গতকাল রাত্রেও ভেবেছি। আই ফিল ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি, ও হয়তো ভাবছে তুমি ছেড়ে চলে গেছো। আই এম ডিপলি সরি দ্যাট আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম ইউ, বুঝলাম না, ও ছেড়ে চলে গেছে সেটার জন্য কষ্টও পাচ্ছে। আই ডোন্ট ফিল রাইট বিইং অ্যাপার্ট ফ্রম ইউ, তোমার কাছ থেকে সরে থেকে আমারও খারাপ লাগছে। আর কিছু বলবে? আই এম স্কেয়ার্ড, বললাম না এখানে 4 অফ পেন্টিকেলসটা কোথায়, আমি এটা দেখেই বুঝতে পেরেছিলাম। আই এম স্কেয়ার্ড অফ লুজিং ইউ, ভয় পায় তোমাকে ছেড়ে থাকতে, ওর একটা ভয় পায় যে মানুষটা আমায় ছেড়ে চলে গেল, একটা আফসোস হয় যে আমি কি করে বাঁচবো, ওকে ছেড়ে থাকতে কি করে পারবো। অ্যাকচুয়ালি থাকছে, দেখো থাকছে তো বটে, কিন্তু তবুও ভাবছে যে কিছু সত্যি ছেড়ে চলে যায়, আর যদি যোগাযোগ না করে তাহলে কি করে থাকবো আমি, এটাও আবার ভাবছে। প্লিজ দেখো, এটাই লাস্ট আমি নিলাম। প্লিজ ডোন্ট মুভ অন, এখানে বলছে আই ফিল লাইক ইউ হ্যাভ মুভড অন, ও বলছে যে প্লিজ আমাকে ছেড়ে যেও না। বটম অফ দ্য ডেক, আই অ্যাম অ্যাফ্রেড অফ কমিটমেন্ট, ও কোনো কমিটমেন্ট দিতে পারবে না, এই জন্যই ও এগিয়ে আসছে না। ওকে, তো দেখি তোমাদের গাইডেন্স কি। এঞ্জেলস প্লিজ আমাকে বৃশ্চিক রাশি অক্টোবর 2024 গাইডেন্স দাও। বৃশ্চিক রাশি রিএভ্যালুয়েট, আবার করে একবার ভাবো কি করা উচিত। অ্যাকসেপ্ট ইয়োর অ্যাকসেপ্ট লাভ ইয়োর সেলফ, নিজেকে নিয়ে ভাবো, এই সম্পর্ক নিয়ে ভাবলে কিন্তু তুমি কষ্ট পাবে। ইন জেনারেল তোমাকে বলছে তুমি নিজেকে নিয়ে ভাবো, নিজেকে ভালোবাসো, যা হয়ে গেছে সেটাকে অ্যাকসেপ্ট করে নাও, যা হয়ে গেছে সেটাকে অ্যাকসেপ্ট করে রিভেলেট, একবার করে ভেবে নাও যে হ্যাঁ এই 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 জিনিসটা হয়েছে আমার সঙ্গে, যা হয়েছে সে ঠিক আছে, লেট গো করে দাও। হিল ইয়োর সেলফ, নিজেকে হিল করো। ওকে, নিজেকে হিল করো। ইটস ওকে টু শাইন, নিজেকে উন্নতির দিকে নিয়ে যাও। ইউ শুড বি রিয়েল নট পারফেক্ট, পারফেক্ট কেউ হয় না, যা সত্যি সেটাকে অ্যাকসেপ্ট করতে হয় আর সৎ হয়ে থাকতে হয়। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো,
হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই, হ্যাভ ফান।